এর আগের ভিডিওটাতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে 125 সিসির বাইক নিয়ে তোমরা বাড়ি থেকে কিভাবে তারাপীঠ যাওয়ার টার্গেটটা কমপ্লিট করবে। তারাপীঠে কারো যদি যাওয়ার ইচ্ছে থাকে বা যারা ইচ্ছে আছে যে যাবে কোনো একদিন, তো তাদেরকে অবশ্যই আগের ভিডিওটা দেখতে হবে, কারণ আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তারাপীঠে সেই পান্ডাদের হাত থেকে কীভাবে বাঁচতে হয় বা কীভাবে সাবধানে থাকতে হয়। দেখো, আমাদের ইচ্ছে ছিল যে আমরা বছরের প্রথম দিনেই মায়ের পুজো দেব, কিন্তু আমরা একটুও ধারণা করতে পারিনি যে সেই দিন এত ভিড় হয়। আমরা এত সাবধানে থাকা সত্ত্বেও তবুও ওই পান্ডাদের হাত থেকে বাঁচতে পারলাম না, কারণ এই পান্ডাদের চক্কর করলে অনেক কষ্টে টাকা পয়সা দিয়ে বা ভিআইপি লাইনে দাঁড়িয়ে আমরা মায়ের পুজো দিই। পুজো দেওয়ার পর আমরা সোজা চলে গেলাম মহাশ্মশান ভিজিট করার জন্য। এখন যে ক্লিপগুলো দেখালাম সেই ক্লিপগুলো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমি, তো যারা দেখোনি তো অবশ্যই গিয়ে দেখে আসো। আজকের ভিডিওতে তোমাদেরকে যে সমস্ত জিনিস দেখাবো সেই সমস্ত জিনিসগুলো বন্ধুদের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। আরে কি কর না, বেগুন ভাজে, বেগুন লবণ ছাড়া ভাজছে, নিজে লবণ ছাড়া ভাজছে। 60 ফুট উঁচু শ্রী চৈতন্যদেবের মূর্তি, নিমাই সন্ন্যাসীর জন্মস্থান আর মায়াপুরের অপরূপ সুন্দর স্কন মন্দির। মায়াপুরের মতো জায়গায় 4 জনের শুধুমাত্র 100 টাকায় রুম কোথায় পেয়েছিলাম সেটাও দেখানো হয়েছে এই ভিডিওতে। আর বাড়ি ফেরার পথে আমরা ভিজিট করেছিলাম হাজারদুয়ারি। অবশেষে তারাপীঠ থেকে রওনা দিয়ে দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। যে রুটটা ধরেছিলাম আমরা সেই রুটটা হচ্ছে তারাপীঠ থেকে কান্দি থেকে কাটোয়া হয়ে মায়াপুরের উদ্দেশ্যে। আর এই কান্দিতে আমাদের এক পাড়াতো দাদা থাকেন, কাজের সূত্রে বা জবের সূত্রেই থাকে। আকাশি কালারের যে শার্ট পরে আছে তার কথাই বলছিলাম, আর তিনি আবার এসআই। আরে কি কর না, হলুদ হলুদ দিয়ে সবাই ঘুরতে নেওয়ার করে খানো হয়। এটা এই অন্য বললো শুধু হলুদ দিয়ে, এটা লবণ নাই কিন্তু লবণ কোনটা এই যে এটা লবণ আর হলুদ ওটা মিক্স। 3 রকম बेगुन भाजा হয়েছে। ये चाय पीने का टाइम हो रहा है, तेरा बेगुन भाजा छोड़, चाय पीना है मेरे को। আমাদেরকে একবার বললো না ওটা নাকি বেগুন ভাজবে, বেগুন ভাজে, বেগুন লবণ ছাড়া ভাজছে। নিজে লবণ ছাড়া ভাজছে। আমি জানি এরা কেউ পারবে না, কারণ আমি এর আগে সব কিছু করেছি, তো আমি জানি সবটাই। সুব্রতর বেগুনের মানে বেগুন উল্টাতে পারছো না ভাই, ওর পদ্ধতিটা একটু দেখো, উল্টা একটা একটা দিন সেখানে হোল্ড করে আবার বেরিয়ে পড়ি আমরা মায়াপুরের উদ্দেশ্যে। The next morning. তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে বাইক নিয়ে কী কী অসুবিধা হতে পারে, তো অসুবিধা তেমন কোনো কিছু হয়নি, জাস্ট আমার বাইকের পিছনের চাকার নাটটা একটু ঢিল হয়ে গেছিলো। নবদ্বীপে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। তো মায়াপুরে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ব্রিজ পার হয়ে আর একটা ফেরি পার হয়ে। তো ফেরি পার হয়ে আমাদের অনেকটা শর্টকাট হবে, 5 কিলোমিটার ডিস্টেন্স হবে। আর যদি আমরা
ব্রিজ পার হয়ে যায় তাহলে অনেকটাই ডিস্টেন্স হবে, যেমন 20-25 কিলোমিটার। তো সেই জন্যে আমরা এগিয়ে চলেছি ফেরিঘাটের উদ্দেশ্যে। দুইটা কাকা? দুটো গাড়ি 4টে লোক, হ্যাঁ 4। 50 টাকা দিয়ে। আচ্ছা ওই 50 ওই পিছনে আছে, টিকিটটা ওদেরকে দিয়ে দে। হ্যাঁ 50 দিয়ে নে। করছি। তো কথা হচ্ছে যে এখানে আমার এরকম আসছিলাম আমি, তো সেই সূত্রেই জানি যে 100 টাকায় রুম পাওয়া যায় এখানে মন্দিরের চত্বরেই। তো সেটার জন্য এগিয়ে যাচ্ছি এখন মন্দির চত্বরে। যদি পাই তাহলেই তো ভালোই, আর যদি না পাই তাহলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। একশো টাকায় রুমে আমরা ছিলাম, যদিও মালিকার আমি জানি না পাবো কিনা, দেখি। আর অমিত বলছে কি এই রুমে থাকবে না ভাই। আরে না, আসছে ভালো জায়গা দিয়ে থাকি। আমি বলছি যে ভালো জায়গায় থাকবে তো কালকে থাকবো, সেটা কোনো ব্যাপার না। শুধু শুধু ওই মশা টশা কামড় খেয়ে 500 100 টাকা এরা প্রফিট দেখতেছে, ঠিক আছে। এবার আরে profit দেখছে আরে। মশার কামড় দিয়ে যতটা ট্রিটমেন্ট করতে টাকা লাগবে কিনা সেটা তো আমাদের উপরে ভাড়া এই ডায়লগটা খুব শোনা লাগছে। এই ডায়লগটা কোথায় যেন শোনা। The next morning. 5 নম্বর দিনে সকলকে স্বাগত জানাই। আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গাটা এক ঝলক দেখিয়ে দাও। এটা যদিও ভালো না জায়গাটা, তবুও আমাদের কাছে ভালো, কিন্তু আমরা এটা গোয়ালঘর করে ফেলছি। কোথায় কি আছে সকলে মোটামুটি রেডি হয়ে আজকে আমাদের যদিও প্ল্যান বাড়িতে যাওয়ার, বাড়ির দিকে যাওয়ার। দিকে বলতে আমরা মুর্শিদাবাদে যাবো, হাজারদুয়ারি থেকে। স্যার আমাদের ভরপুর ফর্মে আছে, মানে চাকরি যায় যাক, কিন্তু আমরা ঘুরবো, এটা হচ্ছে আবার। পুরী খাওয়া কমপ্লিট। তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা ফার্স্ট নবদ্বীপ ভিজিট করব, তারপর মায়াপুরে ইসকন মন্দির ভিজিট করব।
নবদ্বীপ ঘোরা কমপ্লিট। এবার আমরা আবার ব্যাক করে আসি মায়াপুরের উদ্দেশ্যে। চলো আগে খাওয়া দাওয়া করে তারপর মন্দির ভিজিট করবো, গোশালার দিকে যাবো। তোমাদের সামনে যেই দুটো কাউন্টার দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রসাদের কুপন কাটার কাউন্টার। একটাতে 70 টাকার কাউন্টার আর একটাতে 40 টাকার কাউন্টার। তো এখন বাজে 3:50, মানে 4টে নাগাদ। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মায়াপুরের মায়া ত্যাগ করে। তো এখানে আবার আমরা আজকে সকালবেলা রুমটা বুক করেছিলাম, যদিও যে এত রুমের ক্রাইসিস, আমরা যদি না বুক করতাম তাহলে হয়তো আমাদেরকে এরও আগে বেরিয়ে যেতে হতো 9টার দিকে। 9টার দিকে। সবাই ব্যাগ ট্যাগ গুছিয়ে আজকে আমাদের টার্গেট, আমরা তো বাড়ি একদম মানে টানা যেতে পারবো না কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো আজকে এখান থেকে যাব পিসির বাড়িতে বহরমপুরে। এখান থেকে প্রায় 100 কিলোমিটারের ধাক্কা। তো বেশি দেরি করছি না, বেরিয়ে পড়ি। সত্যি কথা বলতে আমি পিসি বাড়িতে সর্বপ্রথমবার আসছি, এর আগে কখনো আসিনি। তাই আমাকে জামাই, মানে আমার পিসির বর, মানে আমি জামাই বলেই ডাকি, অনেকে পিসামশাই বলে ডাকে। তো জামাই আমাকে এগিয়ে নিতে এসেছিল, এই যে সামনে তাদের বাড়ি। গুড মর্নিং পিসি। প্রত্যেক দিনের বা দিনের বেলা আমরা যা যা খরচা করি সেটা আমরা প্রত্যেক দিন বা প্রত্যেক রাতেই সেটা হিসাবে বসি। তো সেটারই কাজকর্ম চলছে এখন। The next morning. টাটা বনু, দাও হাই ফাই দিয়ে দাও। ও ডিস আরেকবার। ঠিক বুঝি আমাদের সব পিসির বাড়ি মনে পড়লে আসে না। এই সাইডটাতে না? মালিকের স্কুল আর ডান হাতে রাস্তায়। আচ্ছা।